হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে কোনো একটা স্পেসিফিক রুমে লাক্স লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে প্রপার ওয়েতে লাইটিং ডিজাইন করতে হয়। সেজন্য আমরা লাক্স লুমেন মেথড ব্যবহার করব। তো আজকে আমরা লাক্স লুমেন মেথড ব্যবহার করে শিখবো কিভাবে কোনো একটা স্পেসিফিক রুমে ঠিক কতগুলো লাইট ফিক্সার লাগবে সে সম্পর্কে। যেমন আপনারা এখন যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি দেখিয়েছি 6টা লাইট লাগবে। তো আমরা কিভাবে জানবো যে কোনো একটা স্পেসিফিক রুমে এরকম 6টা লাইট লাগবে নাকি 5টা লাগবে নাকি 4টা লাগবে? সেই জন্য প্রথমত আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন আমরা যে রুমে লাইট ফিক্সার গুলা বসাবো, এই রুমটা আসলে কি টাইপের রুম? এটা কি অফিস রুম নাকি স্কুল রুম নাকি হচ্ছে রেসিডেন্সিয়ালের কোনো একটা বেডরুম, লিভিং রুম, এই টাইপ। তো যখন আমরা যে টাইপের রুমে এই লাইট ফিক্সার গুলা কতগুলো হবে সেটা ক্যালকুলেট করব, তো সেই রুম সম্পর্কে প্রথমত আমাদের একটা ধারণা থাকতে হবে। তো এরকম ইন্টারন্যাশনাল কিছু রুলস বা রেগুলেশন আছে, আমাদেরকে প্রত্যেকটা রুমে কত লাক্স মেনটেন করতে হবে। যেমন অফিসে আমাদেরকে 300 লাক্স মেনটেন করতে হবে, সে সম্পর্কে আমাদের বিএনবিসি তে পরিষ্কার ভাবে বলা আছে। যেমন আমরা যদি এখন বিএনবিসির গাইডলাইন দেখি, বিএনবিসির গাইডলাইনে বলা আছে জেনারেল অফিসে আমার লাক্স লেভেল হচ্ছে 300। তার মানে আমরা যখন এই অফিসের ডিজাইনটা করব, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অফিসের জন্য মিনিমাম 300 লাক্স থাকে। এখন সেকেন্ড যে অপশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে অফিস রুমে আমরা কি টাইপের লাইট ব্যবহার করব। বর্তমান প্রেক্ষাপটে অফিস রুমে আমরা সবাই এলইডি টাইপের লাইট ব্যবহার করি এবং সেক্ষেত্রে প্যানেল লাইট সবার আগে অগ্রাধিকার পাই। তো প্যানেল লাইট সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে প্যানেল লাইট দেখতে হবে মোটামুটি এই টাইপের একটা লাইট। আপনারা উপরে যে সিলিং এ যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলোর নামই হচ্ছে প্যানেল লাইট। প্যানেল লাইট বিভিন্ন টাইপের হতে পারে। তার মধ্যে সব সচরাচর যে লাইটটা বেশি দেখতে পাওয়া যায় 1 ফিট 1 ফিট, 2 ফিট 2 ফিট এবং 1 ফিট 4 ফিটের প্যানেল লাইট। আমরা আমাদের ড্রয়িং এ যে প্যানেল লাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 ফিট এবং 1 ফিটের প্যানেল লাইট। তাহলে 1 ফিট 1 ফিটের প্যানেল লাইট ব্যবহার করে আমরা এই অফিস রুমের ডিজাইনটা করতে যাচ্ছি, যেখানে আমাদেরকে মোটামুটি 300 লাক্স মেনটেন করতে হবে। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা এখন বের করব যে এই রুমে এক্স্যাক্টলি কতগুলা লাইট ফিক্সার আমাদের লাগবে। সেজন্য আমাদের যে মেথডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লাক্স লুমেন মেথড। তো লাক্স লুমেন মেথড সম্পর্কে যদি একটু দেখাই, এইখানে যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এন ইজ ইকুয়াল ই মাল্টিপ্লাই এ, আর নিচে আছে হচ্ছে এফ মাল্টিপ্লাই ইউএফ মাল্টিপ্লাই এম এফ। এটাই হচ্ছে লাক্স লুমেন মেথড পদ্ধতি ব্যবহার করে কতগুলো লাইট ফিক্সার লাগবে সেটা বের করার সূত্র। এখানে বেসিক্যালি আমাদেরকে এন এর মান বের করতে হবে। এন এর মান হচ্ছে আমাদের কতগুলো লাইট ফিক্সার লাগবে সেটা। ই ই মানে হচ্ছে যে স্পেসিফিক রুমে আমরা ডিজাইনটা করতে যাচ্ছি সেই রুমের লাক্স লেভেলটা। যেহেতু আমাদের অফিসে আমরা দেখলাম বিএনবিসি বলছে 300 লাক্স, সো ই এর মানটা হচ্ছে 300, সো ডেফিনেটলি আমরা এখানে লিখবো 300 লাক্স। সো এটা তো আমাদের জানা। এ মানে হচ্ছে আমার রুমের এরিয়াটা। তো আমরা যে রুম নিয়ে কথা বলতেছি এই রুমের এরিয়াটা দেখে আসি হচ্ছে কত। সো এদিকে আমাদের লেন্থ হচ্ছে প্রায় 6 মিটারের একটু বেশি, আর উইথ হচ্ছে ধরা যায় 4 মিটার বা 3.7 মিটার। আমরা যদি এখন এইটা সূত্র অনুযায়ী বসাই দিই, সো আমাদের লেন্থ হবে 6.2 মিটার, আমাদের রুমের উইথ হচ্ছে 3.7। তাহলে এ মানে হচ্ছে এরিয়াটা, আমাদের লেন্থ এবং উইথ কে মাল্টিপ্লাই করলে আমরা এরিয়া পাবো। সো এরিয়া পাচ্ছি হচ্ছে 22.9 স্কোয়ার মিটার। সেই ক্ষেত্রে এর মানটাও আমাদের জানা থাকলো, সো এর মান হচ্ছে 22.9 এই ক্ষেত্রে। এখন হচ্ছে এফ। এফ মানে এটা হচ্ছে আমরা যে লাইটটা ব্যবহার করব ওই লাইট থেকে বেসিক্যালি আমরা কতটুকু লুমেন পাচ্ছি। তো আপনারা অনেকেই হয়তো জানেন লাইটের দুইটা প্রপার্টিজ বেশ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা কিন্তু অনেকে বলে থাকি যে 18 ওয়াট বা 20 ওয়াটের লাইট, এই ক্ষেত্রে লাইটে আমরা কতটুকু পাওয়ার দিচ্ছি, বেসিক্যালি লাইটের ইনপুট হচ্ছে ওয়াটেজ দ্বারা প্রকাশ পাই। এখন এই লাইট থেকে আমরা আউটপুট হিসেবে যে জিনিসটা পাই সেটার ইউনিটটা হচ্ছে লুমেন, যে আলোটা পাই সেইটার লুমেন বলে থাকি। নর্মালি আমরা যে প্যানেল লাইট গুলো ব্যবহার করি, প্যানেল লাইটে প্রতি ওয়াটে 120 লুমেন থেকে শুরু করে অনেক সময় 130 লুমেন আমরা পেয়ে থাকি। আমাদের প্রজেক্টে যদি আমরা ধরে নিই যে আমরা প্রতি ওয়াটে 120 লুমেন করে পাচ্ছি, তাহলে নর্মালি 1 ওয়াট 1 ফিট বা 1 ফিটের প্যানেল লাইট গুলো এরকম 18 ওয়াটের বা 24 ওয়াটের হয়ে থাকে। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের 1 ফিট এবং 1 ফিটের প্যানেল লাইট হচ্ছে 18 ওয়াটের, সো 18 ওয়াট লিখলাম। তো আমরা তো দেখলাম যে প্রতি ওয়াটে আমরা লুমেন কত পাচ্ছি, 120 লুমেন করে। তাহলে 18 ওয়াটে আমরা কত লুমেন পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 2160 লুমেন। সো এখানে আমরা লিখবো হচ্ছে 2160।
তাহলে হচ্ছে আমরা এফ এর মান পেয়ে গেলাম। এখন থাকলো হচ্ছে ইউএফ এবং এমএফ। ইউএফ মানে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, এমএফ মানে হচ্ছে মেনটেনেন্স ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি? ইউটিলাইজেশন ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের লাইটটা তো নর্মালি আমরা সিলিং এ লাগিয়ে থাকি না, আর আমরা যখন কাজ করি হচ্ছে আমাদের অফিসের ডেস্কে বসে। সো দুইটার মাঝে কিন্তু একটা ডিফারেন্স আছে। এখন আপনারা যদি এই পিকচারটা একটু দেখেন, আমাদের লাইটটা আছে হচ্ছে এরকম সিলিং এ, আর আমাদের অফিসের ওয়ার্কিং স্পেসটা হচ্ছে মানে আমাদের ডেস্ক হচ্ছে এই হাইটে। এখন এর ফ্লোরটা হচ্ছে এইখানে, আর লাইট হচ্ছে এইখানে। এই ডিস্টেন্সটা নর্মালি অফিসে 10 ফিট পর্যন্ত হয়ে থাকে, মানে এক একটা ফ্লোরের ডিস্টেন্স 10 ফিট বা 12 ফিট হয়। বাট আমরা যে ডেস্কে বসে কাজ করি সেটা কিন্তু ফ্লোরে না, একটু উপরে। তো এই যে লাইট এবং যে ওয়ার্কিং স্পেস, এই মাঝখানের এই ডিস্টেন্সটা আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বের করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই লাইট এবং ডেস্কের মাঝে যে ডিস্টেন্স, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মাউন্টিং হাইট। এই লাইটের থেকে আমার যে ওয়ার্কিং স্পেসের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় মাউন্টিং হাইট। তাহলে এই লাইটটা এইখানে যে পরিমাণ আমাকে আলো দিচ্ছে, সো ওই আলোটা তো মোটামুটি অনেকখানি পর ট্রাভেল করে এইখানে এসেছে। সো মাঝখানে তো কিছু লাইট লস হয়েছে। এই যে লসটা, এইটা আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর দিয়ে বের করে নিতে পারি। তার মানে হচ্ছে যে পরিমাণ লুমেন আমার লাইটটা প্রডিউস করতেছে, তার কত পার্সেন্ট লুমেন আমি আমার ওয়ার্কিং স্পেসে পাচ্ছি। তো এই পুরো জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আমি যে রুমের মধ্যে লাইটটা ব্যবহার করছি, ওই রুমের এনভায়রনমেন্টটা কেমন, ওই রুমে কি টাইপের ওয়াল ব্যবহার করা হচ্ছে, তার সিলিংটা কি টাইপের হচ্ছে, বা আমার যে ফ্লোর গুলো থাকবে সেটা কি টাইপের হচ্ছে, তার উপর ডিপেন্ড করে ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা ভ্যারি করে। ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা অফিসে নর্মালি এরকম 0.7 থেকে শুরু করে 0.85 পর্যন্ত হতে পারে, এবং অন্য টাইপের বিল্ডিং গুলোতে সেই মানটা টিপিক্যালি কম হয়ে থাকে। এখন আমরা দেখবো কিভাবে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা বের করতে পারি। ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা বের করার জন্য আমাদেরকে যার কাছে যেতে হবে সেটাকে আমরা বলি হচ্ছে রুম ইন্ডেক্স। রুম ইন্ডেক্স এর মানটা বের করলে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা বের করে নিতে পারবো। রুম ইন্ডেক্স বের করার নিয়মটা হচ্ছে এই সূত্রটা, কে ইজ ইকুয়াল এইচ এম, উপরে মাল্টিপ্লাই হচ্ছে রুমের লেন্থ এবং উইথ, তারপরে নিচে থাকবে হচ্ছে রুমের লেন্থের সাথে উইথের যোগফল। এইচ এমটা তো একটু আগে আপনাদের দেখালাম, যে আমার ওয়ার্কিং স্পেস এবং লাইটের মাঝে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে মাউন্টিং হাইট, এইচ এম। এল মানে তো আমরা জানি 6.2, তাহলে আমরা যদি এখানে দিই রুমের লেন্থ হচ্ছে 6.2, রুমের উইথ হচ্ছে 3.7, আর মাউন্টিং হাইট নর্মালি আমাদের একটা ফ্লোর যদি 10 ফিট থেকে থাকে, তাহলে আমাদের যে ওয়ার্কিং স্পেস মানে যে আমার টেবিলটা মোটামুটি 2 থেকে 2.5 ফিটের মধ্যে থাকে। সো এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি, তাহলে মোটামুটি 0.8 মিটার বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এক একটা ফ্লোর থাকে 3 মিটার করে। সো মাউন্টিং হাইট তখন হবে হচ্ছে 3 মিটার থেকে 0.8 বিয়োগ করতে হবে, তাহলে থাকে হচ্ছে 2.2 মিটার। এই মাউন্টিং হচ্ছে 2.2। সেই ক্ষেত্রে আমরা রুম ইন্ডেক্স কত পাচ্ছি? 1.09। তাহলে এই যে রুম ইন্ডেক্স এর মান পেলাম 1.09, এই ইন্ডেক্স মান থেকে আমরা বের করে নিব আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কত। আমরা যে কোম্পানির লাইট ব্যবহার করি, ওই কোম্পানির লাইটের ক্যাটালগ থেকে এটা বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা লাগবে। আমরা নর্মালি যে লাইটটা ব্যবহার করি সেটা হচ্ছে থনেল লাইট। তো থনেল লাইটে আমরা এখন দেখে আসি আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালুটা কত। এইখানে ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে। আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালুর জন্য আমাদেরকে রুম ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে। সো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম ইন্ডেক্স। আমাদের ক্ষেত্রে ছিল 1.09। সো 0.75 আছে, 1 আছে, 1.25, 1.09 নাই। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে এই মাঝামাঝি একটা সংখ্যা নিতে হবে। যে 1 এর জন্য দেখতে পাচ্ছি 73, মানে 73%, আর 1.25 এর জন্য 79%, তার মানে 1.09 এর জন্য এরকম 75% পর্যন্ত হতে পারে। তার মানে দাঁড়ালো আমাদের লাইট হচ্ছে এইখানে যদি 100 ভাগ আলো দেয়, তার 75% লাইট আমরা পাবো হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেসে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি এই ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু 0.7 ধরে থাকি, মানে মোটামুটি 70% ধরে থাকি। এরপর থাকলো মেনটেনেন্স ফ্যাক্টর। মেনটেনেন্স ফ্যাক্টরটা হচ্ছে একটু ব্রডলি যদি চিন্তা করি, আমরা মনে করলাম যে বাজার থেকে যদি আমরা একটা লাইট কিনে নিয়ে আসি, এই লাইটটা আজকে আমাদেরকে যে আলোটা দিবে, এই লাইটের তো একটা সার্ভিসিং পিরিয়ড আছে, দেখা গেলো 2 বছর বা 3 বছর। এক্স্যাক্টলি সে কিন্তু 2 বা 3 বছর পরে প্রথম দিন যে পরিমাণ লুমেন দিয়েছিল আমাদের কিন্তু সেই পরিমাণ লুমেন দিতে পারবে না। তো এই যে একটা লাইটের সার্ভিসিং এন্ডে কত পার্সেন্ট পর্যন্ত তার ইনিশিয়াল লুমেন দিতে পারবে, সেটা হচ্ছে তার মেনটেনেন্স ফ্যাক্টর। তো মেনটেনেন্স ফ্যাক্টর অনেকগুলা প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে। নর্মালি অফিসে
তো ক্লিন এনভায়রনমেন্ট থাকে, রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন একটা লাইট ব্যবহার করি আমরা। এই জন্য ধরা যায় যে মেনটেন্যান্স ফ্যাক্টরটা 0.8 এর কাছাকাছি হতে পারে, এই জন্য আমরা ধরে থাকি মেনটেন্যান্স ফ্যাক্টর হচ্ছে 0.8। তাইলে আমরা আমাদের সবগুলো ইনফরমেশন পেয়ে গেছি এন এর মানটা বের করার জন্য আমাদের কতগুলো লাইট ফিক্সার লাগবে। আমরা ই জানি আমাদের অফিসের লাক্স লেভেল হচ্ছে 300, এ মানে হচ্ছে আমাদের রুমের এরিয়াটা কত, এফ আমরা 18 ওয়াটের লাইট থেকে 2160 লুমেন পাচ্ছি। ইউটিলাইজেশন ফ্যাক্টর আমরা ক্যাটালগ থেকে দেখলাম 0.75, আমরা 0.7 ধরছি। মেনটেন্যান্স ফ্যাক্টর অফিসের জন্য আমরা ধরে নিয়েছি 0.8। তাহলে এই ফিগার গুলো যদি আমরা এখানে বসাই আমরা হচ্ছে এক্স্যাক্টলি জানবো এন সমান কত। তো এখানে দেখলাম এন সমান হচ্ছে 5.69। তো 5.69 তো এরকম ফ্র্যাকশন নাম্বার তো লাইটের ক্ষেত্রে হতে পারে না, হয় আমাদেরকে লাইট ধরতে হবে যে 6টা লাইট ব্যবহার করবো, অথবা ধরবো হচ্ছে 5টা। তো নর্মালি এই জন্য 5টা লাইট তো আমাদের লিনিয়ার ওয়েতে আমরা বসাতে পারবো না, কোনো একটা রোতে 3টা বসবে, কোনো একটা রোতে 2টা বসবে। সেই জন্য আমরা ধরে নিয়েছি আমাদের টোটাল লাইট লাগবে হচ্ছে 6টা। তো এই ক্ষেত্রে এটাতে এক্সেলে করেছি। এখন আমি যদি আপনাদের সামনে একটু ক্যালকুলেটরে করে দেখাই যে এক্স্যাক্টলি কত আসে। আমরা তো দেখলাম ই এর ভ্যালু কত, সো আমরা ক্যালকুলেটর ওপেন করে নিই। ই এর মানে হচ্ছে আমার 300 লাক্স, তো উপরে থাকবে 300। এ মানে হচ্ছে আমি দেখলাম 22.9, 22.9, এই হচ্ছে উপরে থাকলো। নিচে হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 2160, সো এই হচ্ছে 2160। তারপরে হচ্ছে ইউএফ হচ্ছে 0.7, আর আমার মেনটেন্যান্স ফ্যাক্টর হচ্ছে 0.7। সো আমরা পাচ্ছি 5.679, সো বেসিক্যালি একই জিনিস 5.69। সো এই জন্য আমরা বলতে পারবো যে এই রুমে আমাদের 6টা লাইট লাগবে। এই জন্যই আমরা আমাদের ড্রয়িং এ 6টা লাইট ব্যবহার করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এইভাবে আমরা লাক্স লুমেন মেথড ব্যবহার করে আমাদের স্পেসিফিক প্রত্যেকটা রুমে কতগুলো লাইট লাগবে সেটা আমরা বের করে নিতে পারি। তো এর বাইরেও আমরা তো এটা এক্সেল ফাইলে করলাম, এর বাইরেও আমরা যখন প্রফেশনাল লাইটিং ডিজাইন করবো আমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়। সেই সফটওয়্যারের নাম হচ্ছে ডায়ালাক্স লাইটিং সিমুলেশন। সেইখানে আমরা এই লাইটগুলো বসিয়ে দেখতে পারবো এক্স্যাক্টলি এই লাইট থেকে আমরা কতটুকু আলো পাচ্ছি বা কতটুকু লুমেন পাচ্ছি, বা আমাদের এক্স্যাক্টলি যে লাক্স লেভেলটা মেনটেন করার কথা সেটা আমরা মেনটেন করতে পারছি কিনা, বা এই রুমের প্রত্যেকটা জায়গাতে আমরা ইউনিফর্মিটি মেনটেন করে লুমেনটা পাচ্ছি কিনা। তো এই রকম করে আমরা আমাদের যতগুলো রুম থাকুক না কেন সেখানে কিন্তু লাইটিং ক্যালকুলেশন করতে পারি। সো এইভাবে যদি আমাদের রুমটা ছোট হয় সেই ক্ষেত্রে আমাদের হয়তো তুলনামূলক কম লাইট লাগবে, যদি আমাদের রুমটি একটু বড় হয় সেক্ষেত্রে বেশি লাইট লাগবে। যেমন আমরা এখানে কনফারেন্স রুমের ডিজাইন করছি, কনফারেন্স রুমে কিন্তু আমাদের অনেকগুলো লাইট ব্যবহার করা লাগছে। তো একটা জিনিস আমরা কিন্তু এরকম করে প্রফেশনাল ওয়েতে কিভাবে লাইটিং ক্যালকুলেশন করা হয়, বা এই টাইপের লাইটিং ক্যালকুলেশন করে কিভাবে ডায়ালাক্সে আমরা সিমুলেশন করতে পারি সেই সম্পর্কে আলাদা করে একটা কোর্স অফার করে থাকি। এর বাইরেও আপনারা যে এখন এই মুহূর্তে একটা ফ্লোরের ডিজাইন দেখতে পাচ্ছেন যেখানে পুরোটা লাইটিং ডিজাইন আছে। সো আমি যদি এখন এর পুরো ডিজাইনটা অন করে দিই, সো আমি যদি এখন এর সাথে এর যে লেখাগুলো আছে বা ওয়ারিং গুলো আছে সেগুলো যদি অন করে দিই তাহলে হয়তো আরেকটু দেখতে পারবেন। এইভাবে কিন্তু আমরা পুরো পরিপূর্ণভাবে একটা ডিজাইন শেষ করতে পারি। যেমন এটা যদি একটু দেখাই, এখানে কিন্তু দেখেন আমরা এন্টায়ারলি ডিবি সহ শুরু করে কিভাবে লাইটিং বা সুইচ বোর্ড থেকে লাইটিং গুলা কিভাবে কানেকশন দিতে হয়, এর এর পাশের ড্রয়িং এ আছে কিভাবে আমরা সকেটে কানেকশন দিতে পারি, এই সম্পর্কে আমরা কাজগুলা করে থাকি। এবং সেই সাথে আমরা একটা কোর্স অফার করি বিল্ডিং ইলেকট্রিক্যাল ডিজাইন নামে। সেখানে আমরা দেখাই কিভাবে একদম প্রপার ওয়েতে, একদম যেটা কি বলে যে স্ক্র্যাচ থেকে আপনি কিভাবে একদম কনস্ট্রাকশন লেভেল পর্যন্ত কোনো একটা বিল্ডিং এর যত টাইপের ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং থাকতে পারে সেটা আপনি প্রফেশনাল ওয়েতে করতে পারেন। এর মধ্যে যেমন লাইটিং ডিজাইন থাকবে, তেমন করে কোন একটা বিল্ডিং এর প্রপার ইলেকট্রিক্যাল সিস্টেমে যা যা থাকতে পারে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সাবস্টেশন, এলপিএস সিস্টেম, সেই সাথে বিএকিউ এস্টিমেট, সেটাও আমরা শিখিয়ে থাকি। তো এটাই ছিল মোটামুটি আমাদের লাইটিং ডিজাইন নিয়ে করা আজকের ভিডিও। এর বাইরেও লাইটিং ডিজাইনে আরো অনেক টার্মস থাকে, যেমন থাকে হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স, কালার টেম্পারেচার। সেগুলো হচ্ছে অনেক ব্রড একটা সিলেবাস, আশা করি আমরা নেক্সটেও অন্য কোন একটা সময় এই সম্পর্কে ভিডিও করতে পারবো। তো আমাদের ভিডিও নিয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সেই সাথে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করবেন। সেই সাথে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটি একদমই নতুন, মাত্র 1 সপ্তাহ আগে করা। আমরা যদি আপনাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে উৎসাহ পেয়ে থাকি সেটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।